এইবারের ঈদের সবচেয়ে ভাইরাল মহিষটা দেখতে পুরাই ডোনাল্ড ট্রাম্পের মতো। গায়ের রং, চুলের স্টাইল, সবখানেই ট্রাম্প ভাব। এইদিকে সবাইরে ঘুতা দিতে আসা নেতানিয়াহু গরু, সাদা দাড়িওয়ালা মোদি মহিষ, কিংবা কোকড়া চুলের নেইমার গরু, সবাই এখন সোশ্যাল মিডিয়ার সুপারস্টার। এর আগে কুরবানির ঈদ ভাইটা মানেই ছিল খবর আরসি কোলার খবর অ্যাডের এখান সেই দেরি তুমুল হইয়া যায়। জনপ্রিয় গান। আগুন নোয়াখালীর লাগে আঞ্চলিক কি ভাষায় যে শিল্পী নমন বেলাল হোসেনের ঘড়িও গাওয়া এই গান হালায় প্রায় ভাইটা ২৫ খবরে বছর খান। যাবৎ আমাদের কুরবানির ঈদের থিম সং। তবে ২০২৪ সালের কুরবানির ঈদটা ছিল ভিন্ন। আমাদের সবার প্রিয় নিরপেক্ষ অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ হাজির হইছিলেন তার লেখা টান টান উত্তেজনার থ্রিলার সিরিজ সাদেক এগ্রোর ১৫ লক্ষ টাকার ছাগল নিয়ে। দ্বিতীয় বউয়ের ছেলে ইফাত ১৫ লক্ষ টাকা দিয়া ছাগল কিনা যেন বাপ এনবিআর এর দুর্নীতিবাজ অফিসার মতিউরের প্যান্ট খুলে দিছিল। অনেকে তো এখনো এমন বলে হাসিনার পতনের মাস্টার মাইন্ড আসলে ওই ছাগলটাই। যাই হোক, এইগুলো তো গেল আজকালকার ঘটনা। তবে কুরবানির ঈদ বাংলায় সব সময় এমনটা আনন্দের ছিল না। একে তো চিরকালের দারিদ্র পীড়িত অঞ্চল, তার উপরে গরু নিয়ে রাজনীতি, প্রচুর পরিমাণে হিন্দু জমিদারদের আধিপত্য ছিল, যে কারণে আমি কুরবানি করব, এরপরে মাংস সবার মধ্যে বিলি বন্টন করব, এই রকম ঘটনাও খুব রেয়ার ছিল। গরুর বদলে বকরি কুরবানি দেওয়া একটা ট্র্যাডিশন হয়ে গেছিল, যেই কারণে ঈদ উল আজহার নামই হয়ে গেছিল বকরি ঈদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা অঞ্চলে আগেকার দিনে কুরবানির ঈদ আসলে কেমন ছিল, এই পুরো বিষয়টা নিয়ে। তো চলেন শুরু করা যাক। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই স্কাই বাই বিডি। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। বকরা ঈদে গরু কুরবানি কেউ করিত না, কারণ জমিদারের তরফ হইতে উহা কড়াকড়িভাবে নিষিদ্ধ ছিল। খাসি বকরি কুরবানি করা চলিত, লোকেরা করিত তা প্রচুর। এমন ঘটনা পাওয়া যায় আবুল মনসুর আহমদের আত্মজীবনী আত্মকথায়। এখন যে দ্য ডেইলি স্টার পত্রিকাটা আছে না, এটার সম্পাদককে মাহফুজ আনাম। এই আবুল মনসুর আহমদ কিন্তু মাহফুজ আনামের বাবা। এই জিনিসটা আমরা হয়তো অনেকেই জানি না। আর উনি ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ তিনটা আমলে প্রচন্ড পপুলার একজন লেখক আর রাজনীতিবিদ ছিলেন। উনি যে সময়ের কথা বলতেছেন সালটা ১৯১০ বা ২০ হওয়ার কথা, মানে আজকে থেকে প্রায় ১০০ বছর আগে কুরবানির ট্রেন্ড এইরকম গরু নির্ভর ছিল না এখনকার মতো। মুনতাসির মামুন তার বাংলাদেশের উৎসব বইয়ে লিখছেন, আজকে আমরা ঈদুল আজহায় গরু কিনে এনে সহজেই কুরবানি দিয়ে ফেলি। ৮০-১০০ দূরে থাক, ৫০ বছর আগেও তা তেমন সহজসাধ্য ছিল না। কুরবানি, বিশেষ করে গরু কুরবানি দেওয়ার অধিকার আমাদের বাপ দাদাদের লড়াই করে আদায় করতে হয়েছে। মুঘল আমলে যদি যাই, আপনার কি ধারণা মুসলিম শাসক মুসলমান শাসন আমল, ওই সময়ে গরু কুরবানি দেওয়া সহজ হওয়ার কথা ছিল, কিন্তু ইতিহাস ঘাটলে একটু ভিন্ন চিত্র পাওয়া যায়। তখন আমাদের এই অঞ্চলে অনেক, মানে প্রায় ৯৫% হিন্দু জনগোষ্ঠীর বসবাস ছিল। স্বাভাবিকভাবেই আপনি গরু জবাই দেওয়া মানে হিন্দুদের অনুভূতিতে আঘাত দেওয়া, আর সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হইতে পারে ভাইবা সম্রাট আকবরের সময়ও গরু কুরবানি দিতে ব্যাপক বিধি নিষেধের প্রচলন ছিল। ঐতিহাসিক আবুল ফজল সহ অনেকেই সম্রাটকে এই পরামর্শ দিছিলেন যাতে গরু জবাই করা না হয়। আর ইতিহাসবিদদের মতে মুঘল আমলে গরু কুরবানি নিষিদ্ধ না হইলেও কম কুরবানি দিতে উৎসাহিত করা হইত। এরপরে তো আসে ইংরেজ শাসন আমল। এই সময়ে গরু কুরবানির পক্ষ বিপক্ষ নিয়ে অনেক আন্দোলনেরও উদাহরণ আছে। সবচেয়ে পুরাতন বিতর্কের মধ্যে অন্যতমটা ঘটে ১৮৮২ সালে, যখন দয়ানন্দ সরস্বতী গো রক্ষা আন্দোলনের সূচনা করেন। রীতিমতো প্রচারপত্র বিলি করা হয়, হিন্দু জনগণকে হাটে বাজারে মুসলমান কসাইয়ের কাছে গরু বিক্রি করতে নিষেধ করা হয়। এই আন্দোলন থেকে পুরা ভারতেই গরু কুরবানির বিপক্ষে ব্যাপক প্রচার হয়েছিল। আর এমন উত্তেজনার সময়ে ১৮৮৯ সালে প্রখ্যাত লেখক মীর মশাররফ হোসেন, যিনি কিনা একজন মুসলিম, উনি গরু কুরবানির বিরোধিতা করে গো জীবন নামে একটা প্রবন্ধ লিখে বসেন। স্বভাবতই মুসলিম সম্প্রদায় হতাশ হয়, হিন্দু সম্প্রদায় খুশি হয়। প্রবন্ধটার সারাংশ অনেকটা এরকম ছিল, এই অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতিতে গো হত্যা করা উচিত না, তা সেটা যে কোনো কারণেই হোক। কয়েকটা বাক্য ছিল এরকম, আরবে কেহই গরু কুরবানি করে না, ধর্মের গতি বড় চমৎকার, পাহাড় পর্বত মরুভূমি সমুদ্র নদ নদী ছাড়াইয়া মুসলমান ধর্ম ভারতে আসিয়াছে, সঙ্গে সঙ্গে কুরবানি আসিয়াছে। এদেশে দোম্বা নাই, দোম্বার পরিবর্তে ছাগ, উটের পরিবর্তে গো, এই হইল শাস্ত্রকার দিগের ব্যবস্থা। গরু কুরবানি না হইয়া ছাগলও কুরবানি হইতে পারে, তাহাতেও ধর্ম রক্ষা হয়। বাস, এতে তো মুসলমান সমাজ চেইতে গেছে। ঘটনা আদালত পর্যন্ত গেছিল, পরে আপোষ হয়।
বর্তমান ভারতে যেমন গরুর মাংস ইস্যুতে মানুষকে নির্যাতন কিংবা মেরেও ফেলা হয়, হিন্দু জমিদার অধ্যুষিত বাংলায় পাকিস্তান আমলের আগ পর্যন্ত অনেকটা একই রকম চিত্র দেখা যেত। গরু কুরবানি করলে সেই কালে রাষ্ট্রীয়ভাবে জেল জরিমানা করারও ব্যবস্থা ছিল। 1895 সালের দিকে জানা যায় ময়মনসিংহের মুক্তাগাছা এবং সন্তোষের জমিদার গরু কুরবানির জন্য বেশ কিছু মুসলমানকে জরিমানা করছিল। 1905 সালে চাঁদপুরে কয়েকজন কুরবানি উপলক্ষে গরু কুরবানি করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। অভিযোগ ছিল যে মুসলমানরা প্রকাশ্যে গরু জবাই করছে, এরপর বদ্ধ পানিতে সেই গরুর গোশত ধুয়ে ওই পানি অপবিত্র করছে। এই মামলায় জেলা হাকিম ছিলেন জগদীশ চন্দ্র সেন। 3জন মুসলিম ব্যক্তিকে অভিযুক্ত করে একজনকে 1 মাসের জেল এবং অন্য 2জনকে যথাক্রমে 50 এবং 15 টাকা জরিমানা করছিলেন। বাংলা অঞ্চলে কোনো মুসলিমকে গরু খাইতে নিষেধ করা মানে এইটা থেকে অনেক বড় কাণ্ড হইতে পারে, যা আমরা 2025 সালেই দেখছি, যখন যেসব হোটেলে নো বিফ লেখা থাকবে সেই হোটেলগুলাকে বয়কটের ডাক আসে। বাংলাদেশের মানুষ গরু খাইতে প্রচন্ড পছন্দ করে। পছন্দের ফল? অনলি অনলি গুরু। পছন্দের মাছ? গুরু 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 মাংস। পছন্দের প্রাণী? গুরু গুরু জিন্দাবাদ। আমি রিসেন্টলি একটা পোস্ট দিছি। আমাদের একটা এই রিসার্চ ওয়ার্কশপ চলতেছিল, আমি লাঞ্চ করতেছিলাম, পাশে হঠাৎ দেখি একটা ডায়নাসরের হাড্ডি, হাইটে মনে করেন আমার সমান হবে। আমি স্যান্ডউইচ খাইতেছি আর হাড্ডিটার দিকে একবার করে তাকাইতেছি। মনে করেন প্রায় 100 মিলিয়ন বছর আগের একটা ফসিল থেকে রিকাস্ট করা এই হাড্ডি যদি আপনার পাশে থাকে, আপনার কিন্তু খাইতে গেলে বারবার এর উপরে চোখ পড়বে। যাই হোক, মানুষের হিস্ট্রি নিয়ে আগ্রহ নাই, সবার এই কমেন্ট। বাংলাদেশে এই হাড় থাকলে সবাই গবেষণা না করে এটা দিয়ে নেহারি রান্না করার পরিকল্পনা করবে। এত বড় হাড়ের প্রাণী এখন থাকলে এই হাড় দিয়ে নেহারি বানায় ফুটপাতে বেচতো, আর ফুড ব্লগাররা ক্রেন দিয়ে উঁচু করে সেই নেহারির কন্টেন্ট বানাইতো। কথা খুব একটা ভুল বলে নাই। অনেকে তো ডাইনোসর মার্কা বাতের মালিশ বানানোর প্ল্যানও করছে। যাই হোক, এখনকার সময় ডাইনোসর আপনি কখনো ইম্পোর্ট করতে পারবেন না বাংলাদেশে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট পার্টনার কে বলেন তো? চায়না। মোট আমদানির প্রায় 25 থেকে 30% এই চীন থেকে আসে। এত বেশি চাইনিজ জিনিসপত্র দেখে সবাই একটা সেরা বিজনেস আইডিয়ার কথা চিন্তা করে, চীন থেকে জিনিস আনবো, বাংলাদেশে বিক্রি করব, লাভে লাভ। এই লাভের আশায় তারা ভুয়া থার্ড পার্টি ধরে, যারা বলে আমি আপনাকে কম দামে চীন থেকে পণ্য আইনা দিব, কিন্তু টাকা নিয়ে উধাও হয়ে যায়। অনেক সময় ভাঙ্গা নষ্ট পণ্য দেয়, যেটা আবার রিফান্ডও করা যায় না। বেশি লাভের আশায় খালি লস আর লস। আর এই সমস্যা সমাধানে গত প্রায় 10 বছর ধরে কাজ করতেছে স্কাই বাই বিডি, যাদের লোগো গত বিপিএল এ সিলেট টাইটান্সের জার্সিতে আপনারা হয়তো দেখছেন। আপনারা যারা চীন থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করতে চান কিংবা অলরেডি করতেছেন, তাদের জন্য খুবই ভালো একটা অপশন হইতে পারে স্কাই বাই বিডি। এর পিছনে 3টা কারণ। বাংলাদেশ, চায়না, দুই দেশেই তাদের ওয়্যার হাউস আর অফিস আছে। চায়নায় 12,000 স্কোয়ার ফিট আর বাংলাদেশে 5,000 স্কোয়ার ফিটের তাদের নিজস্ব ওয়্যার হাউসে আপনার পণ্য সবসময় নিরাপদ থাকবে। এছাড়া ঢাকায় তাদের 4,000 স্কোয়ার ফিটের অফিসও আছে। কারণ 2, আমদানি মানে কি বলেন তো? খালি কাস্টমসের ঝামেলা। তাদের কাছ থেকে অর্ডার দিলে আপনার এইসব নিয়ে একদমই চিন্তা করতে হবে না। মিনিমাম 100 কেজি প্রোডাক্ট যদি আনেন, তাইলে শিপে করে আনাইতে পারবেন, যেখানে শিপিং চার্জ কেজিতে মাত্র 170 টাকা থেকে শুরু। ঢাকার ভিতরে সোজা আপনার বাসায় তাদের নিজস্ব ডেলিভারি ভ্যানে মাল পৌঁছায় যাবে। এইখানেই শেষ না, যদি দেখেন কোনো প্রোডাক্ট মিসিং আছে, সাইজে বা কালারে মিল নাই, তাহলে আপনি রিফান্ড পাবেন। 3 নাম্বার কারণ, সবচেয়ে বড় কথা, আপনি তাদেরকে ভরসা কেন করবেন? কারণ তারা গত 10 বছর যাবত চীন থেকে পণ্য আমদানি করতেছে বাংলাদেশে। আমি সেই 2023 সালেও তাদের প্রমোশন করছিলাম। 465 প্লাস সফল শিপমেন্ট, 2 লক্ষের বেশি অর্ডার ডেলিভারি করতে পারছে তারা। এছাড়া শুধু ব্যবসার জন্য না, আপনার নিজের ইউজের জন্য জাস্ট একটা প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন স্কাই ওয়ানের মাধ্যমে। শেষ কথা একটাই, অজানা থার্ড পার্টির হাতে আপনার ব্যবসার ঝুঁকি না নিয়ে লিগালি স্ট্রাকচার্ড অভিজ্ঞ ইম্পোর্টার স্কাই বাই বিডির সাথে আপনি ব্যবসা করেন। তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের লিংক আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। চলেন আবার ফেরত যাই কুরবানির ঈদের কাহিনীতে। আগেকার দিনে কুরবানির ঈদ সবাই কিভাবে পালন করত? জাহানারা ইমামের একটা স্মৃতি কথা আছে, অন্য জীবন। কুরবানির ঈদে তাদের মুর্শিদাবাদের বাড়িতে এলাহি কাজ কারবারের কথা জানা যায়। বাড়ির মেয়েরা ঈদের আগের রাতে 12টা-1টার সময় পুকুর থেকে গোসল করে বাড়িতে এসে নতুন শাড়ি পরে বউ বিবিরা অজু করে বিসমিল্লাহ বলে কুরবানির রুটি বানাতে বসতেন। রুটি বানানো হতো 200-300। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের অভাবী লোকজন সবাইকে নিয়ে ওনারা রুটি, হালুয়া, গোশত খাইতেন। কুরবানি দেওয়ার পরে যত দ্রুত সম্ভব গোশত পাঠায় দেওয়া হইতো বাড়িতে রান্নার জন্য। রান্নার আইটেমগুলোও ছিল অসাধারণ। ঝলসানো কলিজা, কোরমা, রেজালা, কোপ্তা, কাবাব, দো পেঁয়াজা, ঝালকারি রান্না করা পোলাও, পরোটা বা চালের রুটি দিয়ে খাওয়া হইতো তাদের বাড়িতে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ছিল কুরবানির গোশত স্টোর করা। ওই আমলে তো ফ্রিজ ছিল না,
প্রতিদিন সকাল সন্ধ্যা বাড়ির মেয়ে বউরা বিরাট বিরাট ডেকচি কড়াইতে গোশত ভালো করে জাল দিতেন। তখন একটা কথার প্রচলন ছিল, কুরবানির গোশত নাকি মহররমের চাঁদে খাওয়া খুব সওয়াবের কাজ। তাই অল্প পরিমাণ গোশত স্পেশাল ভাবে যত্ন নিয়ে জাল দিয়ে রাখা হইতো। অর্থাৎ এখন যেমন আমরা এক কুরবানির ঈদ থেকে আরেক কুরবানির ঈদ পর্যন্ত কুরবানির গোশত অল্প অল্প করে খাইতে পারি, ৮০-১০০ বছর আগে তো সিচুয়েশন একদমই এমন ছিল না। বড় জোর ১০ থেকে ১৫ দিন চলতে এই গোশত খাওয়া। ঈদুল আজহা হয় কোন মাসে? জিলহজ মাসে। এর পরের মাস হচ্ছে মহররম। ওই মাসের জন্য গোশত রাখা হইতো যাতে ২০ থেকে ২৫ দিন পরে খাওয়া যায়। তাও সব বাড়িতে এটার প্রচলন ছিল কিনা সেটা বলা যাইতেছে না। যাই হোক, গরু কুরবানি দিতে হিন্দু সমাজ কিংবা সরকারের পক্ষ থেকে অনেক বাধা নিষেধ থাকলেও এই পূর্ব বাংলা অঞ্চলে মুসলমানরা যাতে নির্বিঘ্নে গরু কুরবানি দিতে পারে সেই অধিকার আদায়ে ঢাকার নওয়াবদের ভূমিকা ছিল অপরিসীম। বিভিন্ন জায়গায় কুরবানি ঘিরে সহিংস কিছু ঘটনা ঘটতো, সেইগুলা ঠেকানোর জন্য নওয়াবরা ভূমিকা নিয়েছিলেন। ১৯০৩ সালের সরকারি ছুটির তালিকা যদি আপনি দেখেন, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুইটা ঈদ মিলায়া সরকারি ছুটি ছিল মাত্র একদিন। এখন আপনি কতদিন ছুটি কাটান একটু চিন্তা করেন তো। তবে সবকিছুর পরে ৪৭ পরবর্তী সময় যখন পাকিস্তান আমল আসছে, এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে কুরবানির ঈদ পালন করা শুরু করছে। তবে এখনকার মতন এত অধিক সংখ্যক পরিবার কুরবানি দিতে পারতো না, টাকা পয়সার ব্যাপার আছে তো। স্বাভাবিক সাইজের একটা গরুর দাম ৫০-এর দশকে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। শুইনা আপনার হাসি পাইতে পারে, কিন্তু এই দামেও মানুষের সামর্থ্য হইতো না কুরবানি দেওয়ার। অবশ্যই তখন ৩০-৩৫ টাকা অনেক বড় একটা টাকা। ঢাকার লোক সংখ্যা কম ছিল, কুরবানির পশুর অনুপাতও সেই তুলনায় কম ছিল। তখন ঢাকার রহমতগঞ্জ, গাবতলী, সোয়ারিঘাট এবং জিঞ্জিরায় গরুর হাট বসত। নওয়াব আব্দুল গনির নামে রহমতগঞ্জের গনি মিয়ার হাট ছিল খুবই ফেমাস। এই হাটের ঢুলিরা ঢোল বাজায় চিৎকার করে বলতো, ধার করো, কর্জ করো, গনি মিয়ার হাট করো। এই হাটে মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে যে গরুগুলো আসতো, ওইগুলার নাম ডাকি ছিল সবচেয়ে বেশি। পুরান ঢাকার জমিদার বা বনেদি পরিবারের লোকজন এই হাট থেকে গরু কিনতেন বইলা ইতিহাসের বিভিন্ন বইয়ে উল্লেখ আছে। এইগুলাই কিন্তু ছিল আমাদের দাদার বাপের আমলের ঈদের গল্প। তবে ওই সময় কুরবানির যে আসল থিম, আল্লাহর রাস্তায় নিজের পছন্দের বস্তুকে কুরবানি দেওয়া, এইটা শতভাগ ছিল। কারণ ওই সময় অনেকেই গৃহপালিত পশু কুরবানি দিতেন। নিজেরা পালতেছে, স্বাভাবিকভাবে একটা আলাদা মায়া আছে। আর যারা নিজেদের পালা প্রাণী কুরবানি দিতে পারতেন না, ওনারা কৃষকদের কাছ থেকে কিনতেন। ওইখানেও নিজেদের পালা প্রাণী যত্ন আত্মীর একটু কম ছিল না। কেউ কেউ তো মাসখানেক আগে থেকে পশু কিনে নিজের সন্তানের মতন দেখভাল করতেন। তবে কুরবানি দেওয়ার সামর্থ্য খুব কম মানুষের ছিল। অধ্যাপক মুনতাসির মামুনের মতে, গরু বেশি প্রচলিত না থাকার আরেকটি কারণ ছিল আর্থিক দৈন্যতা। এতটাই প্রবল ছিল যে একটা গরু কিনে কুরবানি দেয়া তাদের পক্ষে খুব দুরূহ ছিল। উনি আরো বলেন, ১৯৪০-এর দিকে গরু কুরবানিটা বেশি শুরু হয়। তখন এই অঞ্চলের পাট চাষীদের হাতে কিছু টাকা আসতে শুরু করলো। তখন কিছু কিছু জায়গায় নিজেদের স্ট্যাটাস দেখানোর জন্য গরু কুরবানি দেওয়া শুরু হলো। সামাজিক অবস্থার এই চিত্রের প্রমাণ পাওয়া যায় অধ্যাপক আনিসুজ্জামানের আত্মজীবনী কাল নিরবধিতে। সেইখানে উনি লিখছেন, বকরিদে ঈদুল আজহা আমরা প্রতি বছর কুরবানি দিতাম না, মাঝে মাঝে তা বাদ পড়তো। ভক্তির অভাবে অতটা নয়, যতটা সামর্থ্যের অভাবে। অথচ উনাদের ফ্যামিলি কিন্তু কলকাতার ঐতিহ্যবাহী মুসলিম ফ্যামিলিগুলোর একটা ছিল। আবুল মনসুর আহমদ তার আত্মজীবনী আত্মকথায় লিখছেন, মুহররম পর্বে আমাদের বাড়িতে এত ধুমধারাক্কা হইলেও ২ ঈদে কিন্তু এমন কিছু হইতো না। বকরি ঈদে প্রথম ২-৩টা এবং পরে মাত্র একটা গরু কুরবানি হইতো। এইখানে একটা জিনিস কিন্তু স্পেশালি খেয়াল করার মতো, মুহররম ওই সময় অনেক বড় একটা উৎসব ছিল, যেটা এখনকার সময় আর তেমন একটা নাই বললেই চলে। খাওয়া দাওয়ার পাশাপাশি আনন্দের একটা উপলক্ষ ছিল ঈদের নামাজ এবং আত্মীয় স্বজন পাড়া পড়শিদের সাথে দেখা সাক্ষাৎ করা। ঈদের নামাজ এখনকার মতন আগেও একটা স্পেশাল ব্যাপার ছিল। তবে দুঃখের বিষয় ছিল, বাংলার মুসলমান সমাজ ভাষার পার্থক্যের কারণে তখনও কুরবানির ঈদ সম্পর্কে খুব কমই জানতো। একে তো আরবি ফার্সি ভাষা তারা তেমন জানে না, আবার বাংলা ভাষায় ধর্মীয় বিষয়ের বই তেমন একটা ছিলই না বললে চলে। এই ভাবনা থেকেই টাঙ্গাইলের ধনবাড়ির নবাব আলী চৌধুরী বাংলা ভাষায় সর্বপ্রথম কুরবানির ঈদ নিয়ে বিস্তারিত মাসায়ালা এবং অন্যান্য বিষয় উল্লেখ করে ঈদ আল আজহা নামে একটা বই লিখেন। সেইটা ১৩১৯ হিজরি বা ১৮৯৮-৯৯ সালের কথা। তার আরেকটা গুরুত্বপূর্ণ অবদান হইতেছে ১৮৯৬ সালে উনি ধনবাড়ি গ্রামের একটা মাঠকে ঈদগাহ হিসেবে নির্ধারণ করছিলেন। ওই সময় তার গ্রামের আশেপাশে কোনো ঈদগাহ ছিল না। ওই ঈদগাহে সর্বপ্রথম কুরবানির ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। নবাব নিজেই সেই জামাতের ইমামতি করছিলেন। পশু কুরবানির ব্যাপারটা সবার কাছে কতটা ইমোশনাল ছিল একটা এক্সাম্পল দেই। লোকসংস্কৃতিবিদ শামসুজ্জামান খানের লেখা থেকে ৬০-এর দশকে রংপুরের এক কৃষকের খুবই ইমোশনাল একটা ঘটনা জানা যায়। দীর্ঘদিন ধরে একটা গরুকে বড় করছিলেন ফজল মিয়া নামে এক ব্যক্তি।
কুরবানির ঈদের আগে সন্তানের মতো করে বড় করে তোলা এই গরুকে উনি বিক্রি করে দেন, কিন্তু বিক্রি করে বাড়ি ফেরার পথে সেই গরুর শোকে তার অবস্থা মৃতপ্রায়। এত আদরের গরুর স্মৃতি যেন উনি নিজের মন থেকে একেবারেই তাড়াইতে পারতেছিলেন না। শেষমেশ ঈদের দিন সেই গরু কুরবানি হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও নাকি মারা যান। পশুর প্রতি মানুষের ভালোবাসা আর কুরবানির ত্যাগের মহিমা, এই দুইটা জিনিসই এই এক্সাম্পলে আমরা খুব ভালোভাবে টের পাইছি। যাই হোক, আজকের দিনের ঈদে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, শাকিব খান, জায়েদ খান সব ধরনের গরু আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে। সাথে পরিমণি, বুবলি, নেইমার, এমবাপ্পে, রোনালদো, কালাবাবুও আছে। যাদের টাকা বেশি তারা 15 থেকে 20 লাখ বা আরো বেশি টাকা দিয়ে গরু কিনেন। মধ্যবিত্তরা ভাগে চোখে 1 লাখ টাকার ভিতর বা 2-3 লাখ টাকায় গরু কুরবানি দিতেছেন। কাজী নজরুল ইসলাম তার কুরবানি কবিতায় বলছিলেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। নিজের আরেক কবিতা শহীদ ঈদে নজরুল বলছেন, মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। কুরবানি কোনোভাবেই শুধু মাংস খাওয়ার জন্য পশু হত্যার উৎসব না, বরং নিজের আত্মাকে বিশুদ্ধ করার একটা প্রক্রিয়া, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এক মহান ইবাদত। কিন্তু আমরা কি সত্যি আমাদের মনের পশুকে ঠিকভাবে জবাই করতে পারি? আল্লাহ কিন্তু আমাদের নিয়তটাই দেখেন। সবাইকে ঈদ মোবারক। সঠিক নিয়তে সম্পন্ন হোক আমাদের কুরবানি, এই কামনায় আজকের এই ভিডিও শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। বুঝছি কোনটার জন্য অপেক্ষা করে আছেন।